Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। যদি আপনার বাচ্চার পেটে গ্যাস জমা হয় এবং এই পেটে গ্যাস জমার কারণে তার যদি পেট ফুলে থাকে বা অথবা যদি তার গরম শরীর লাগে বা ভয় বা টয়লেট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? অথবা যদি আপনার বাচ্চা ভুলে যদি ডিটারজেন্ট পাউডার জাতীয় কোনো পাউডার খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার পাওয়ার নিয়ম। তো আজকে এই সকল সমস্যার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং এই মেডিসিনের নাম হচ্ছে ফ্লাকল পিডিয়াট্রিক ড্রপ। তো এই মেডিসিন আপনার এই যে আমি যে সকল সমস্যার জন্য আপনাকে বাচ্চাকে খাওয়াতে পারেন, তবে এই মেডিসিন কী ধরনের মেডিসিন দ্বারা তৈরি, এটার প্রাইস কত বা কী পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বা এটি পার্শ্ববর্তী আছে কিনা, বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার উপকারী আসে, তাই ভিডিওটি একটু লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে আমরা এই মেডিসিন সম্পর্কে জানি। এই পেডিয়াট্রিক ফ্লাকল ড্রপটি প্রস্তুত হয়েছে সিমিকোথন মেডিসিন দিয়ে এবং এর প্রতি 1 মিলি রয়েছে 40 মিলিগ্রাম পরিমাণ সিমিকোথন রয়েছে। আর এই পেডিয়াট্রিক ড্রপটি তৈরি করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অনুমান এই ড্রপটি আপনার মূল্য পড়বে আপনার 40 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনারা জানাচ্ছি যে এই মেডিসিন কী কী সমস্যার জন্য খাওয়ানো যেতে পারে। অলরেডি ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে বলেছি যে আপনার বাচ্চার পেটে গ্যাস জমে বা পেট ফেঁপে থাকা, পেটে গ্যাস জমার কারণে যদি তার বমি ভাব হয় বা পাতলা পায়খানা হয় বা পেট ফুলে যায়, যদি বন্ধ হয়ে যায়, পায়খানা যদি আপনার একদিন না হয় বা 2 দিন না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই ফ্লাকল ড্রপটি পেডিয়াট্রিক ড্রপটি খাওয়াতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার বাচ্চা ভুলে অথবা অসতর্কতার কারণে ইনজেস্টেড জাতীয় পাউডার বা পরিষ্কার করা কোনো পাউডার খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেডিয়াট্রিক ড্রপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তবে এইবার আপনাদেরকে জানাচ্ছি যে এই পেডিয়াট্রিক ড্রপটি আপনার বাচ্চাকে কী পরিমাণে খাওয়াতে পারবেন। এই ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপটি নবজাতক শিশু শুরু থেকে একবারে আপনার 12 বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি পরিমাণটা আপনি জানিয়ে দিই, যদি আপনার বাচ্চার বয়স 3 থেকে 6 মাস হয়ে থাকে, তাহলে তাকে 2 মিলি করে দিনে 2 বার অথবা 3 বার খাওয়াতে পারবেন। আর যদি আপনার বাচ্চার বয়স 6 থেকে 12 মাস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে 0.3 করে দিনে 2 বার অথবা 3 বার খাওয়াতে পারবেন। আর যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 3 বছর হয়ে থাকে তাহলে 0.5 মিলি করে দিনে 2 বার অথবা 3 বার খাওয়াতে পারেন। আর এই মেডিসিন আপনার খাওয়ানোর পূর্বে অবশ্যই মেডিসিন ভালো করে পরীক্ষা করে নেবেন। আর মেডিসিনটা আপনার চাইলে বাচ্চাকে খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন, আবার খাবারের পর ভালো করে খাওয়াতে পারবেন। এবার আপনাকে জানিয়ে দিচ্ছি যে মেডিসিনের পার্শ্বক্রিয়া আছে না। এই ফ্লাকল পিডিয়াট্রিক ড্রপটি খুব একটা পার্শ্বক্রিয়া নেই, এক্ষেত্রে আপনার বাচ্চাকে এই মেডিসিনে খাওয়াতে পারবেন। আর এর অন্য মেডিসিনের এই মেডিসিনে কোনো রিয়াকশন বা খুব একটা হয় না, সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। তো এই হলো আজকের এই ফ্লাকল পিডিয়াট্রিক ড্রপ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা এই ধরনের স্বাস্থ্য টিপস আলফা চ্যানেলের ভিডিও টিপস পেতে থাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.